পয়গম্বর বলেন, আসল মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। আমার হাতের দ্বারাও কাউকে কষ্ট দেই না, আমার জবানের দ্বারাও কাউকে কষ্ট দেই না। কারো উপরে খারাপ ধারণা, এটা অন্তরের গুনাহ। খারাপ ধারণার কারণেই মানুষের জবানের দ্বারা গুনাহ প্রকাশ পায়। ওই লোকটারে ধারণা করে খারাপ, এবার জবানে গীবত শুরু হয়, এরপরে আবার ফেসবুকে লেখা শুরু হয়, হাতের গুনাহ। পয়গম্বর বলেন, কামেল মুসলমান ওই ব্যক্তি যে হাতের দ্বারা কাউকে কষ্ট দেয় না, জবানের কথার দ্বারা কাউকে কষ্ট দেয় না। আর খারাপ ধারণা করবা না, আগে তদন্ত করিয়া এরপরে যাচাই করো। সারা রাত ইবাদতে কাটাইতেন, যে নবীর কোনো গুনাহ নাই, ওই নবীর কি প্রয়োজন ছিল সারা রাত নামাজে দাঁড়াইয়া কাটানো? নবী কি প্রয়োজন ছিল এত কষ্ট করে করে ইবাদত করতেন? নবী পেটে পাথর বাঁধতেন, কি প্রয়োজন ছিল নবীজির? রহমতের নবী দ্বীনের জন্য এতটা দিল প্রশস্ত করে দ্বীনের জন্য এই কষ্টগুলো করেছেন, উম্মতের হেফাজতের জন্য। নবীর কষ্ট আর চোখের পানির কারণে দ্বীন আজ আমরা এ পর্যন্ত পেয়েছি। সাহাবায়ে কেরাম তার হাতে গড়া ছাত্র, তারাও জীবনটা উৎসর্গ করে দিলেন, কোন দিক থেকে তারা পেছনে নাই। জেহাদের ময়দানেও তারা সফল কামিয়াব, তাসকিয়ায়ে নফসের ময়দানেও তারা সফল কামিয়াব। 99 নাম্বার পায় নাই, 100 নাম্বার পায় তারা কামিয়াব। সন্তানের হক আদায়ের বেলায় তারা 100 নাম্বারে কামিয়াব, স্ত্রীর হক আদায়ের বেলায় তারা 100 নাম্বার পেয়ে তারা কামিয়াব। সমাজের মানুষের হক আদায় করতে গিয়ে তারা 100 নাম্বারে কামিয়াব। আর আমার হালাত এত দুর্বল, আমি তাসকিয়ায়ে নফসের বেলায় 100তে কামিয়াবের দরজায়, অন্য জেহাদের বেলায় আমি 5 নাম্বার 33ও পাই নাই। আবার কেউ জিহাদের ময়দানে 100 নাম্বারে সফল হওয়ার দৌড়াচ্ছে, কিন্তু তাসকিয়ায়ে নফসের বেলায় 33 5 নাম্বারও নাই। এর একমাত্র কারণ, আমার যে আদালত আছে, আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে, এই চিন্তার কোনো আমার কোনো ফিকিরই অন্তরে নাই, মরণের কোনো চিন্তাই নাই। এজন্য আল্লাহ বলেন, ও নবী আপনি জানায় দেন, যারা আমার সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি 2টা। 1 নম্বরে নেক আমল করবে, 2 নম্বর তার শিরিক থেকে নিজেকে বাঁচাবে। আমলের এত দাম, কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাবে, এত নাজ নিয়ামত পাবে, চাওয়া মাত্র পাবে, অশান্তি নাই, ওখানে কোনো টেনশন নাই। চাওয়া মনে মনে চাইবে, সামনে হাজির। এমন খাওয়া খায় পেটটা বড় হয়ে যাবে, বাথরুমের কোনো ওই গন্ধ ওখানে নাই, চিন্তাও নাই। জান্নাত এমন দামি জায়গা, কিন্তু এর পরেও জান্নাতীরা অন্তরে অন্তরে একটা আফসোস করবে, আর একটু যদি বেশি আমল করতাম, আর একটু ভিআইপি জান্নাত পাইতাম। আমল আরবি শব্দ, বাংলা অর্থ কাজ। কাজের আরবি আরো শব্দ আছে, ফেলুন মানিও কাজ, ফেল মানিও কাজ, আমল মানিও কাজ। 2 কাজের ব্যবধান। সংক্ষেপ বলছি, আমল এমন কাজ যেটা আখিরাতের সাথে সম্পৃক্ত, ফেল এমন কাজ যেটা দুনিয়ার সাথে সম্পৃক্ত অধিকাংশ ক্ষেত্রে। দ্বিতীয় ব্যবধান, আমলটা করা মাত্র ক্রিয়া শুরু, শেষ নাই। ফেল এমন কাজ যে করা শেষ, ক্রিয়াও শেষ। আমল 2 প্রকার, নেক আমল আর বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, জায়েদা, মুআক্কাদা সব নেক আমল। হারাম, মাকরু, তাহরিমি, তানজি, নাজায়েজ, শিরক ও বিদআত সব বদ আমল। বদ আমল আবার 2 প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। বদ আমল আবার 2 প্রকার, ফাহশাও মানি বদ আমল, মুনকার মানি বদ আমল। ফাহশা এমন বদ আমল যেটা বুঝার জন্য কোনো বিবেক যথেষ্ট দলিলের প্রয়োজন হয় না, আর মুনকার এমন বদ আমল যেটা বুঝার জন্য বিবেক যথেষ্ট না, সমাধানের জন্য তার দলিলের প্রয়োজন হয়। দোনোটার দলিল আছে, কিন্তু ফাহশার ক্ষেত্রে দলিল লাগে না। যেমন
মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? বুঝার জন্য দলিল লাগবে? দলিল আছে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। দলিল আছে, তবে দলিল পর্যন্ত যেতে হয় না। হাদিসের মধ্যে দলিল, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা থেকে উম্মত সাবধান। মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের দিকে নিয়ে যায়। খারাপের পরিণাম ফল হলো জাহান্নাম। জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। মিথ্যা বলা মহাপাপ। এটা মাও পছন্দ করে না, সন্তান মিথ্যা বলবে। সন্তানও পছন্দ করে না, মা বাবা মিথ্যা কথা বলবে। এমন কি কোনো বিধর্মীয় মিথ্যা কথা পছন্দ করে না। এটা বদআমল। তবে দলিল আছে, লাগবে না, কারণ এটা ফাহশা। গালি দেওয়া নেক আমল না বদআমল? কথা বলেন। বদআমল বুঝার জন্য দলিল লাগবে? এটা বিবেক বুঝে ফেলেছে গালি দেওয়া ভালো না। দুনিয়ার কেউ গালি পছন্দ করে না। যদিও বয়ানের স্টেজে গালি না দিলে বয়ান জমে না। আছে না নাই? গালি না দিলে বয়ানই গরম হয় না, জমে না। আহা, আল্লাহ হেদায়াত দান করুন। কিন্তু রহমতের নবী কেমন এক নবী পেয়েছ রে যুবক, যেই রহমতের নবী আমার 63 বছর হায়াতে একটা গালি পর্যন্ত কাউকে দেন নাই। গালি দিবেন দূরের কথা, গালির হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাব আমার নবী দেন নাই। কেমন নবী পাইলাম? কপাল খারাপ, সে নবীকে চিনলাম না। যে নবী জীবনে একটা গালি দেন নাই, গালির জবাবও দেন নাই। কেমন নবী আল্লাহ দান করেছেন আমাদের, যেই নবীর 63 বছর হায়াতে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই, একটা গালিও দেন নাই, গালির জবাবও দেন নাই। শুধু তাই না, নবীজির দুটা চোখ মোবারক দিয়া গরম করে কারো কাছে নবী তাকান নাই, গরম চোখে কারো দিকে তাকান নাই। কেমন নবী! নবীর ব্যবহার দিয়া অল্প টাইমে মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলোকে ভালো মানুষ বানায় দিছেন, শুধু ব্যবহার। গালি দেওয়া মহাপাপ, এটা কেউ পছন্দ করে না। যদিও গালি দলিল লাগবে না, দলিল আছে না নাই? কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, মুমিনদের জানায় দেন কাফেরদের সাথে যেন খারাপ আচরণ না করে। কেন? যদি করে মাঝখানে শয়তান থেকে মুমিনের ক্ষতি করে ফেলবে, ঝগড়া বাঁধায় দিয়া। মুমিনের ক্ষতি হবে, কাফেরের কোনো ক্ষতি হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহকে ভয় করো, জবানটাকে হেফাজত করো। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মাইয়াজমান লিমা বাইনাল লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মত, দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি রহমতের নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এক, লজ্জাস্থানের হেফাজত করো। দ্বিতীয়, তোমার জবানটাকে কন্ট্রোল করো। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। মুমিন হইয়া মুমিনের গালি দেওয়া পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কান, সে তখন নিজের কান থাকে না, আমি আল্লাহর কুদরতি কানে পরিণত হয়, যা দ্বারা সে শুনে। এটা ঘুমের থেকে হয় না, একটা পর্যায়ে গিয়া হয়। তখন আমি আল্লাহ তাকে একটা পাওয়ার দান করি।
এই পাওয়ারটা আর কাউকে দেই না, আমার বিশেষ যারা বন্ধু ওলি আউলিয়া এদেরকে দেই। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। তাকওয়ার উপরে যারা প্রচেষ্টা চালায় আল্লাহ তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করেন। মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান আল্লাহর দেওয়া একটা নূরের আলো। কি করে সেটা দিয়া কয় মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ওই ফুরকান নামের পাওয়ার দিয়া হক বাতিলকে পার্থক্য করে সে হকের উপরে আগায় যায়। নবীজি এক হাদিসে বলেন লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। আমার উম্মতে যখন লাইনচ্যুত হয়ে যাবে, কিন্তু একটা দল কখনো লাইনচ্যুত হবে না, হেদায়েতের উপরে থাকবে, অটল অবিচল থাকবে, সীসা ঢালা প্রাচীরের ন্যায়, কখনো তারা লাইনচ্যুত হবে না। হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম ফেরাসাত। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর নবী বলেন আল্লাহর প্রিয় বান্দাদের ভেতরে যে ফেরাসাতের পাওয়ার আছে এ বিষয়ে তোমরা ভীত থাকো, ভয় করো। কারণ তারা চামড়ার চোখ দিয়া দেখেন না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া অনেক কিছু দেখেন যা সাধারণ মানুষ দেখে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবায় দাঁড়াইছেন, জুমার খুতবা দিতেছেন, হঠাৎ করে অপ্রাসঙ্গিক ভাবে বেসাখতা জবান থেকে আওয়াজ বের হলো ইয়া সারিয়াতাল জাবাল। তিনবার বললেন ইয়া সারিয়াতাল জাবাল, এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমরে ফারুক যেখানে আওয়াজটা দিলেন সেখান থেকে 3000 মাইল দূর ইরানের কোন একটা অঞ্চলে সারিয়া পাহাড়কে দূরে রেখে দাঁড়ানো। ওমর বললেন শত্রু আসবে, পাহাড়কে পেছনে ফেলো, সামন দিকে মোকাবেলা করো। পাহাড়কে পেছনে ফেললে শত্রু পেছন থেকে আসতে পারবে না। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো আওয়াজটা তুমি কেমনে শুনছো? বলে কাছে বসে বললে যে সেভাবে শোনা যায় ওভাবেই শুনেছি। এই পাওয়ারের নাম ফেরাসাত। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান। আল্লাহ এটা দান করেন তাকওয়াওয়ালাদেরকে, যারা মুজাহাদা করে তাকওয়ার উপরে। রবের সাথে মোলাকাত যারা করতে চায় তাদের কর্মসূচি দুইটা। এক, আমলে সালেহ করতে হবে। দুই, শিরিক করা যাবে না। নেক আমল, এখন তো আমল তো নাইই, বরং আবার আমলের বিরুদ্ধে বয়ানও করা হয় অনেক জায়গায় যে এত আমল লাগে না, এত আমল দিয়া হবে কি। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বেয়াদবি মাপ চাই। এখানে অনেক তলিবুল ইলমরা বসে আছেন, ওলামায়ে কেরাম আছেন, আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করা এটা আমি মুনাসিব মনে করি না, নিজের কাছে অপরাধ মনে হয়। সাধারণ মানুষকে কিছু বলি সেটা হলো আলাদা বিষয়। আর এখন ছাত্র ভাইদেরকে বলা তো আরো ভয়ের ব্যাপার। কারণ আমি আগে বলতাম, এখনো বলি, ছাত্র শিক্ষককে ভয় করত, আর এখন শিক্ষক ছাত্রকে ভয় করে। জমানা উল্টা দিকে চলছে। মা বাবাকে সন্তান ভয় করত, এখন মা বাপ সন্তানকে ভয় করে। কোন সময় কি উল্টা পাল্টা করে ফেলে। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। হেদায়াত বড় কঠিন জিনিস, বড় কঠিন জিনিস। রহমতের নবীর কোনো গুনাহ নাই, এরপরও আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়ার মালিক, হেদায়াতের উপরে আমাকে কবুল করেন।
আর বারবারে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও দয়ার মালিক, আমার নজরে আমাকে ছোট বানায় দেন, উম্মতের কাছে আমার মর্যাদা বাড়ায় দেন। কারণ নিজেকে বড় মনে করা এটা শয়তানের চরিত্র। কারণ ইবলিস বলেছিল আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে ভালো, আদম আমার থেকে খারাপ, আমি অমুকের থেকে ভালো, আমার থেকে অমুকে খারাপ। এটা মুমিনের স্লোগান না, এটা শয়তানের স্লোগান। আর মুমিনের স্লোগান নবী শিখাইছেন, আল্লাহ তুমি আমাকে আমার নজরে ছোট বানায় দাও, উম্মতের কাছে মর্যাদা বাড়ায় দাও। আর বড় মনে করব কিভাবে? আমি যদি মনে করি আমার মতো বড় খতিব কেউ নাই, আমার মতো বড় বক্তা কেউ নাই, একজনে পেছন দিক দিয়া যেন আমাকে এক জ্ঞানী বান্দা ইশারা করে বলে, হাফিজ সাহেব তুমি যত বড় খতিব দাবি করো না কেন, আল্লাহর জাতের কসম খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহির 1000 ভাগের 1 ভাগও হওয়া সম্ভব না। আমি বড় মুফতি দাবি করি, কে যেন আমাকে পেছন থেকে ডাক দিয়া কয়, ও বড় মুফতি সাহেব তুমি যত বড় মুফতি দাবি করো, খবরদার ভালো করে শুনো, মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির 1000 ভাগের 1 ভাগও তুমি হতে পারবা না। তুমি যত বড় মুহাদ্দিস দাবি করো না কেন, আল্লাহ পাকের এক বান্দা বলেন, সাবধান, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির 1000 ভাগের 1 ভাগও হওয়া সম্ভব না। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। দুনিয়ার লাইনে কেউ যদি বড় ডাক্তার হতে চায়, লেখাপড়ার সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ডাক্তারের পেছনে সময় দেয় তো বড় হয়। বড় ইঞ্জিনিয়ার হতে হলে লেখাপড়ার সার্টিফিকেট যথেষ্ট না, একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে হয়। এটাই যদি হয়, দুনিয়ার থেকে আখিরাতের লাইনটা আরো বড় কঠিন। যদি তুমি আখিরাতের লাইনে বড় হতে চাও, দুনিয়ার মানুষ বড় হওয়ার জন্য লেখাপড়া জ্ঞান অর্জন করিয়াও আবার প্র্যাকটিক্যাল ট্রেনিং দেয়। আখিরাতের লাইনে যদি বান্দা তুমি বড় হতে চাও, বড়দের কাছে কেন তুমি প্র্যাকটিক্যাল সময় দিবা না? যে দিবে না সে বড় হতে পারবে না। নিজে নিজে বড় হওয়ার কোনো মূল্য নাই। নিজে নিজে মহা কিছু দাবি করলে কি লাভ হবে? আমার ক্ষমতা অনেক বড়, এই ক্ষমতা আমি দাবি করলে লাভ নাই। আল্লাহ যদি দেয় এটার বড় দাম। আল্লাহ দিছেন মানুষকে বড় সম্মান, জিনেরাও এটা নিতে পারে না, ফেরেশতারাও নিতে পারে না, মানুষই দামি। যে কারণে শক্তিশালী সব প্রাণী মানুষের গোলামি করে। আবার এই মানুষের মধ্যে ইমানওয়ালারা দামি। কোন বিধর্মী যত পারাপারি করতেছে, ইমানদারের উপরে সে উঠতে পারতেছে না। আবার এই মুমিনদের ভেতরে আম্বিয়া কেরাম দামি। যত বাহাদুরি করতেছে, মিথ্যা নবুয়তের দাবিদার, কেউ আগাইতেই পারতেছে না, বাধার উপরে বাধা। আবার উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত আমরা দামি। সবাই চেষ্টা করতেছে দামি হওয়ার জন্য, পারতেছে না। আখিরি নবীর উম্মতকে আল্লাহ সম্মানিত করেছেন, এজন্য এদের সম্মান কেউ নিতে পারে না। আবার এই উম্মতের মধ্যে কোরআনের ইলমওয়ালারা, আমলওয়ালারা দামি, এদের সম্মান কেউ নিতে পারতেছে না। চেষ্টা অপচেষ্টা বহু করতেছে। আলেমকে থামায়া দাও, ওয়াজের প্যান্ডেলের মাইক বন্ধ করো, মাদ্রাসায় তালা লাগাও, কিন্তু কোনোভাবেই উম্মত থেকে আলেমকে আলাদা করতে পারতেছে না। এ সম্মান আল্লাহর দেয়া। আর যে নিজে নিজে সম্মান তৈরি করে, এটা আজ আছে কাল থাকে না। আমাকে এখন রিসিভ করার জন্য 1000 দারোয়ান দাঁড়ানো, বডিগার্ড, সিকিউরিটি গার্ড দাঁড়ানো, ফুলের মালা দিয়ে আমাকে স্টেজে উঠাচ্ছে, টাকা দিয়ে সম্মান কিনছি, এখন আবার জুতার মালা দিয়ে সবাই তাড়ায় দিছে। এমন তারান তারাইছে যে জুতা নেওয়ার আর সময় নাই, দৌড়ের উপরে আছে। কথা ঠিক না? হাসেন না, আমাকে আমি বলছি, আপনি আপনাকে বলেন।
আঙ্গুলটা ওদিকে না, আঙ্গুলটা ওদিকে কেন? 3 আঙ্গুল তো আমাকে বলতেছে। আমি বলতেছি আপনি খারাপ, আমার 3 আঙ্গুল আমাকে দিকে ফিরায় বলে আমি খারাপ। 1 আঙ্গুল বলে আপনি খারাপ, 3 আঙ্গুল আমাকে বলে আমি খারাপ। খবর নাই, উপর দিয়ে নজর, তলের খবর কই? উপরে 1 আঙ্গুল বলি তুমি খারাপ, নিচের থেকে 3 আঙ্গুল আমাকে বলে আমি খারাপ। এজন্য সুলাইমান পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারার জমিন থেকে 9 মাইল উপরে তার সিংহাসন। হঠাৎ করে পিপিলিকার বয়ান শুনতেছেন সুলাইমান নবী। গর্তের পিপিলিকার আওয়াজ নিজ কানে শুনলেন। ফাতাবাসসামা, মুস্কি হাসলেন, সুবহানাল্লাহ বললেন, আর বললেন এই সিংহাসন জমিনে ল্যান্ড করো, নিচে নামো। নামলেন, কথাবার্তা হলো। ঘটনা আপনারা জানেন, কোরআনে আছে। হুদহুদ নামের প্রাণীটা উপরে উঠা ঘুরতে গেল। ঘুরতে গিয়া হুদহুদকে আল্লাহর নবী দিছিলেন পানির মন্ত্রীর দায়িত্ব। ওরা নাক লাগায় পানি দেখবে এখানে আছে, জিনদারে বলতো পানি উঠাও, ওযু করবো, নামাজ পড়বো। তো দীর্ঘ টাইম মিটিং করার পরে এখন পানির প্রয়োজন, হুদহুদকে ডাকলেন নাই। পাখিদের মধ্যে আবার উপদেষ্টা বানাইছে সুলাইমান নবী ঈগল পাখিকে। ঈগলকে বলল, এই উপদেষ্টা দৌড় দাও, আমার হুদহুদ কই? মা লিয়া লা আরাল হুদহুদ, কি হলো আমার যে আমি হুদহুদকে দেখি না? অনেকে বলি ইসলাম কোরআনে রাজনীতি নাই, আর আমি বলি পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাব কোরআন শরীফ। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল। কিন্তু এই পচা রাজনীতি না। বর্তমান দুনিয়ার এই পচা রাজনীতি ইসলামে নাই, দুর্নীতি ইসলামে নাই। ইসলামে এমন পবিত্র রাজনীতি যেখানে গোলাম আর মালিক এক প্লেটে খাবে। ইসলামের রাজনীতি মানুষকে শান্তি দেয়, অশান্তি দেয় না, জুলুম করে না, ইনসাফ করে। সুলাইমান নবী কি বললেন? মা লিয়া লা আরাল হুদহুদ। আমরা কি বলি? অমুকের কি হলো, আসলো না কেন? আর সুলাইমান বলে আমার কি হলো, হুদহুদকে দেখি না কেন? আমার কি হলো? আমার কোন অপরাধের কারণে হুদহুদ কি চলে গেল? এর নাম মুহাসাবা, এর নাম আত্মসমালোচনা। আমার কোন ত্রুটির কারণে কি মানুষ অশান্তি পায়? আমার কোন ভুলের কারণে কি মাদ্রাসায় অশান্তি? আমার কোন ভুলের কারণে আমার সন্তান কি অসুস্থ? আমার কোন গুনাহের কারণে কি আল্লাহ বেজার? এর নাম মুহাসাবা, এর নাম আত্মসমালোচনা। আল্লাহ বুঝার এখানে কি বয়ান চলে আলাদা? স্টেজের পেছনে আলাদা বয়ান চলে? হ্যাঁ, আপনাদের স্বেচ্ছাসেবক কোথায়? মানুষ ভালো হইতে বহু সময় লাগে, কপাল ফুটতে 1 সেকেন্ড লাগে না। কপাল ফুটতে 1 সেকেন্ড লাগে না, ভালো হইতে বহু সময় লাগে। আল্লাহ মাহফিল হেদায়াতের জন্য কবুল করেন। হাফিজুর রহমান বঙ্গোপসাগর কুয়াকাটার থেকে বাবুনগর মাদ্রাসার পার্শ্বে এসে চেয়ারে বয়ান করার জন্য। এতে কপাল লাগে, এলেম লাগে না, টাকা লাগে না, সুন্দর চেহারা লাগে না, কপাল লাগে, কপাল। আর এই কপাল আল্লাহ দেয় আল্লাহর কিছু প্রিয় বান্দাদের নেক নজরে। এটা ইলিমের বাহাদুরি আর আমলের বাহাদুরিতে আল্লাহ দেন না, তাহলে আমি বহু আগে ছিটকে পড়ে যাইতাম। আল্লাহর কাছে পবিত্র অন্তর চান। পবিত্র অন্তরওয়ালার দাম, পবিত্র আত্মার দাম। এজন্য আলিফ লাম মিম কোরআন শরীফের আলহামদুর পরেই 3টা অক্ষর দিয়ে আল্লাহ সূরা বাকারা শুরু করেছেন। বেয়াদবি মাপ চাইছি, আবারও চাই, কেউ বেয়াদবি নিবেন না। বিশেষ করে আমার তালিবুল ইলম ছাত্র ভাইদেরকে আমি শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে বলতেছি, আলিফ লাম মিম 3টা অক্ষর দিলেন সূরা বাকারার।
আল্লাহ অক্ষরগুলো কেন দিলেন এ বিষয়ে অনেক আলোচনা আপনারা জানেন, ক্লাসে আমাদের আসাতাজায়ে কেরামরা বলেন। তবে একটা নোকতা আমি এখানে পেয়েছি, যত কারণে আল্লাহ অক্ষরগুলো দিলেন এর মধ্যে বড় একটা কারণ, অহংকারীদেরকে আল্লাহ জবাই করেছেন, জবাই এই অক্ষর দিয়ে। আই অহংকারী, মনে করতেছো তোমার অনেক কিছু আছে, আমি অনেক জানি, অনেক জানি, অনেক জানি, অনেক এলেম, অনেক এলেম। আল্লাহ কয় তুমি কি জানো? আলিফ লাম মিমের ব্যাখ্যা কইরা ঢুকো তো কোরআনের দরজায়। সমস্ত মুফাসসিরিনে কেরাম আলিফ লামের কোরআনের দরজায় গিয়া কয় ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, ও আল্লাহ আমি অনেক কিছু জানি কিন্তু আলিফ লাম মিম বিষয় জানি না, আল্লাহ তুমি জানো। কয় জানি না মুখে বললে হবে না, হৃদয়টার মধ্যে ঢুকা, কিচ্ছু জানো না, মাথা নত করো, কিচ্ছু জানি না। কি জানি? আমি যা জানি খতিবে আজমের 1000 কোটি ভাগের 1 কোটি ভাগের 1 ভাগও জানি না। আমি অনেক কিছু জানি, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির 1000 কোটি ভাগের 1 ভাগও জানি না। তারা যত কিছু জানছেন, অনেক কিছু জেনেছেন মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। কত বড় আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় গোলাম, যে তার কলবের ভেতর আল্লাহর জিকির চলতেছে, ডাক্তার নিজ কানে আওয়াজ শুনতেছে। এ কথা তো বিশ্বাস করারও মানুষ নাই, এখন বিশ্বাস করারও মানুষ নাই। তারা অনেক কিছু জেনেছেন। কত কিছু জানছেন? যত জানেন সাহাবায়ে কেরামদের সমতুল্য হবে না। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কত সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন অনেক কিছু জানেন। সমস্ত সাহাবায়ে কেরামের জানা কত বেশি, রাসূলের সমান হবে না। কত রাসূল কি জানছেন? রাসূল কে আমি অনেক কিছু জানছি। কেমন? খুশিতে নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা আমাকে আউয়াল আর আখিরের ইলম দান করেছেন। নবী বড় খুশি, আদম নবীর ইলম আল্লাহ আমাকে দান করেছেন, মূসা নবীর ইলম আল্লাহ আমাকে দান করেছেন, ঈসা নবীর ইলম আল্লাহ আমাকে দান করেছেন। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ কয় নবী আপনি তো মনে করেন অনেক কিছু পেয়েছেন, কিন্তু আমার কাছে যেই পরিমাণ ইলমের ভান্ডার আছে ওই তুলনায় আমি জানি আপনাকে কি দিয়েছি। আমি বলতেছি নবী আপনি বলেন সব আপনি পেয়েছেন, আর আমি আল্লাহ বলি আপনাকে যা দিয়েছি খুবই সামান্য। মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আপনাকে আমি সামান্য দিয়েছি, তো কত ইলম আল্লাহর কাছে জমা। এই জন্য নবীজিরে আল্লাহ দোয়া শিখায়, ও নবী আপনি সব সময় দোয়া পড়বেন ইলম বাড়াবার জন্য। অকুর রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ও আমার রব আমার ইলমে বারাকা দান করো, আমার ইলমের নূর দান করো। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। বাহাদুরি করি, আমার কণ্ঠ সুন্দর। এই বাহাদুরি আমার কেন? বাহাদুরি তো যিনি দিছেন তার। বিল্ডিং অনেক সুন্দর, বলে সুন্দর বানাইলো কে? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার তো অনেক সুন্দর, অনেক সুন্দর। এত সুন্দর কণ্ঠ যিনি দিছেন তিনি কত সুন্দর, এত সুন্দর চেহারা যিনি দিছেন তিনি কত সুন্দর। কণ্ঠওয়ালার জন্য বান্দা কত প্রশংসা করলা, যিনি দিলেন তার কি প্রশংসা করলাম। আলহামদুলিল্লাহ তো বললাম না, আবার আলহামদুলিল্লাহ বলাই যথেষ্ট না, ওই রবের গোলামিতে জীবন কাটায় দেওয়াই হলো আসল শুকর। রহমতের নবীর কোনো গুনাহ নাই, সারা রাত ইবাদতে কাটাইতেন, যে নবীর কোনো গুনাহ নাই ওই নবীর কি প্রয়োজন ছিল সারা রাত নামাজে দাঁড়াইয়া কাটানো? নবী কি প্রয়োজন ছিল এত কষ্ট করে করে ইবাদত করতেন? নবী পেটে পাথর বাঁধতেন, কি প্রয়োজন ছিল নবীজির?
রহমতের নবী দ্বীনের জন্য এতটা দিল প্রশস্ত করে দ্বীনের জন্য এই কষ্টগুলো করেছেন উম্মতের হেফাজতের জন্য। নবীর এই কষ্ট আর চোখের পানির কারণে দ্বীন আজ আমরা এ পর্যন্ত পেয়েছি। সাহাবায়ে কেরাম তার হাতে গড়া ছাত্র, তারাও জীবনটা উৎসর্গ করে দিলেন, কোনো দিক থেকে তারা পেছনে নাই। জেহাদের ময়দানেও তারা সফল কামিয়াব, তাসকিয়া নফসের ময়দানেও তারা সফল কামিয়াব। 99 নাম্বার পায় নাই, 100 নাম্বার পায় তারা কামিয়াব। সন্তানের হক আদায়ের বেলায় তারা 100 নাম্বারে কামিয়াব, স্ত্রীর হক আদায়ের বেলায় তারা 100 নাম্বার পেয়ে তারা কামিয়াব। সমাজের মানুষের হক আদায় করতে গিয়ে তারা 100 নাম্বারে কামিয়াব। আর আমার হালাত এত দুর্বল, আমি তাসকিয়ায়ে নফসের বেলায় 100তে কামিয়াবের দরজায়, অন্য জেহাদের বেলায় আমি 5 নাম্বার 33ও পাই নাই। আবার কেউ জিহাদের ময়দানে 100 নাম্বারে সফল হওয়ার দৌড়াচ্ছে, কিন্তু তাসকিয়ায়ে নফসের বেলায় 33 5 নাম্বারও নাই। এর একমাত্র কারণ আমার যে আদালত আছে, আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে, এই চিন্তার কোনো আমার কোনো ফিকিরই অন্তরে নাই, মরণের কোনো চিন্তাই নাই। এজন্য আল্লাহ বলেন, ও নবী আপনি জানায় দেন, যারা আমার সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি 2টা। 1 নম্বরে নেক আমল করবে, 2 নাম্বার তার শিরিক থেকে নিজেকে বাঁচাবে। আমলের এত দাম, কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাবে, এত নাজ নিয়ামত পাবে, চাওয়া মাত্র পাবে, অশান্তি নাই, ওখানে কোনো টেনশন নাই, চাওয়া মনে মনে চাইবে সামনে হাজির। এমন খাওয়া খায় পেটটা বড় হয়ে যাবে, বাথরুমের কোনো ওই গন্ধ ওখানে নাই, চিন্তাও নাই। জান্নাত এমন দামি জায়গা, কিন্তু এর পরেও জান্নাতীরা অন্তরে অন্তরে একটা আফসোস করবে, আর একটু যদি বেশি আমল করতাম আর একটু ভিআইপি জান্নাত পাইতাম। আমল আরবি শব্দ, বাংলা অর্থ কাজ। কাজের আরবি আরো শব্দ আছে, ফেলুন মানিও কাজ, ফেল মানিও কাজ, আমল মানিও কাজ। 2 কাজের ব্যবধান। সংক্ষেপ বলছি, আমল এমন কাজ যেটা আখেরাতের সাথে সম্পৃক্ত, ফেল এমন কাজ যেটা দুনিয়ার সাথে সম্পৃক্ত অধিকাংশ ক্ষেত্রে। দ্বিতীয় ব্যবধান, আমলটা করা মাত্র ক্রিয়া শুরু শেষ নাই, ফেল এমন কাজ যে করা শেষ ক্রিয়াও শেষ। আমল 2 প্রকার, নেক আমল আর বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, জায়েদা, মুআক্কাদা সব নেক আমল। হারাম, মাকরু, তাহরিমি, তানজি, নাজায়েজ, শিরক ও বিদআত সব বদ আমল। বদ আমল আবার 2 প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। বদ আমল আবার 2 প্রকার, ফাহশাও মানি বদ আমল, মুনকার মানি বদ আমল। ফাহশা এমন বদ আমল যেটা বুঝার জন্য কোনো বিবেক যথেষ্ট দলিলের প্রয়োজন হয় না, আর মুনকার এমন বদ আমল যেটা বুঝার জন্য বিবেক যথেষ্ট না, সমাধানের জন্য তার দলিলের প্রয়োজন হয়। দোনোটার দলিল আছে, কিন্তু ফাহশার ক্ষেত্রে দলিল লাগে না। যেমন মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল, বুঝার জন্য দলিল লাগবে, দলিল আছে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। দলিল আছে, তবে দলিল পর্যন্ত যেতে হয় না। হাদিসের মধ্যে দলিল, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা থেকে উম্মত সাবধান, মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের দিকে নিয়ে যায়, খারাপের পরিণাম ফল হলো জাহান্নাম। জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। মিথ্যা বলা মহাপাপ, এটা মাও পছন্দ করে না, সন্তান মিথ্যা বলবে, সন্তানও পছন্দ করে না মা বাবা মিথ্যা কথা বলবে। এমন কি কোনো বিধর্মীয় মিথ্যা কথা পছন্দ করে না, এটা বদ আমল। তবে দলিল আছে, লাগবে না, কারণ এটা ফাহশা। গালি দেওয়া
নেক আমল না বদ আমল? কথা বলেন। বদ আমল বুঝার জন্য দলিল লাগবে? এটা বিবেক বুঝে ফেলেছে। গালি দেওয়া ভালো না, দুনিয়ার কেউ গালি পছন্দ করে না। যদিও বয়ানের স্টেজে গালি না দিলে বয়ান জমে না, আছে না নাই? গালি না দিলে বয়ানই গরম হয় না, জমে না। আহা, আল্লাহ হেদায়াত দান করুন। কিন্তু রহমতের নবী কেমন এক নবী পেয়েছে রে যুবক, যেই রহমতের নবী আমার 63 বছর হায়াতে একটা গালি পর্যন্ত কাউকে দেন নাই। গালি দিবেন দূরের কথা, গালির হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাব আমার নবী দেন নাই। কেমন নবী পাইলাম? কপাল খারাপ সে নবীকে চিনলাম না, যে নবী জীবনে একটা গালি দেন নাই, গালির জবাবও দেন নাই। কেমন নবী আল্লাহ দান করেছেন আমাদের, যেই নবীর 63 বছর হায়াতে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই, একটা গালিও দেন নাই, গালির জবাবও দেন নাই। শুধু তাই না, নবীজির দুটা চোখ মোবারক দিয়া গরম করে কারো কাছে নবী তাকান নাই, গরম চোখে কারো দিকে তাকান নাই। কেমন নবী! নবীর ব্যবহার দিয়ে অল্প টাইমে মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলোকে ভালো মানুষ বানায় দিছেন, শুধু ব্যবহার। গালি দেওয়া মহাপাপ, এটা কেউ পছন্দ করে না। যদিও গালি দলিল লাগবে না, দলিল আছে না নাই? কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, মুমিনদের জানায় দেন কাফেরদের সাথে যেন খারাপ আচরণ না করে। কেন? যদি করে মাঝখানে শয়তান থেকে মুমিনের ক্ষতি করে ফেলবে, ঝগড়া বাঁধায় দিয়া। মুমিনের ক্ষতি হবে, কাফেরের কোনো ক্ষতি হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহকে ভয় করো, জবানটাকে হেফাজত করো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ইয়াজমান লিমা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মত, দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি রহমতের নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এক, লজ্জাস্থানের হেফাজত করো। দ্বিতীয়, তোমার জবানটাকে কন্ট্রোল করো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। মুমিন হইয়া মুমিনের গালি দেওয়া পাপিষ্টের কাজ, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পয়গম্বর বলেন, আসল মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। আমার হাতের দ্বারাও কাউকে কষ্ট দেই না, আমার জবানের দ্বারাও কাউকে কষ্ট দেই না। কারো উপরে খারাপ ধারণা, এটা অন্তরের গুনাহ। খারাপ ধারণার কারণেই মানুষের জবানের দ্বারা গুনাহ প্রকাশ পায়। ওই লোকটারে ধারণা করে খারাপ, এবার জবানে গীবত শুরু হয়, এরপরে আবার ফেসবুকে লেখা শুরু হয়, হাতের গুনাহ। পয়গম্বর বলেন, কামেল মুসলমান ওই ব্যক্তি যে হাতের দ্বারা কাউকে কষ্ট দেয় না, জবানের কথার দ্বারা কাউকে কষ্ট দেয় না। আর খারাপ ধারণা করবা না, আগে তদন্ত করিয়া এরপরে যাচাই করো। কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা
ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مونيটরের সাউন্ড দাও निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा मर्द खिरद तरके मासी की जरूरत ऐ मर्द खिरद तरके मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा
एक वक्त में हालाक जो अमाल है सारा। শাহনগর আলফাতা ইসলামী সংস্থা ও গণ পাঠাগারের উদ্যোগে আয়োজিত 22তম ইসলামী মহাসম্মেলন 8ই অক্টোবর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এযাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আশা ও বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকা নামদার, মদীনাহ का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। বড় বড় উলামায়ে কেরাম যাদের সোহবতে কিছুক্ষণ সময় কাটালে দিলের পরিবর্তন হয়, আখিরাতের সম্বল সঞ্চয় হয়। বাংলাদেশের হাজারো লাখো আলেমের উস্তাজ, উস্তাজুল উলামা আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী সাহেব দামাত বারাকাতুহুম, আমার আগে যিনি আলোচনা করেছেন, ঐতিহ্যবাহী নানুপুর মাদ্রাসার স্বনামধন্য মহাপরিচালক আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরি দামাত বারাকাতুহুম, এবং অনেক উলামায়ে কেরাম, আল্লামা মুফতি মাহমুদ হাসান সাহেব, অনেক উলামায়ে কেরামের নাম এখানে দেখতেছি। এবং এটা এমন একটা বরকতের মজলিস, চারদিকে বড় 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 দ্বীনের ইদারা, যেখান থেকে ফুটন্ত গোলাপ তৈরি হয়ে ঘ্রাণ ছড়ায় বিশ্বময়। বাবুনগর মাদ্রাসা, নাজিরহাট মাদ্রাসা, নানুপুর মাদ্রাসা সহ আরো অনেক মাদ্রাসা এখানে আছে। আল্লাহ পাক এই দ্বীনি ইদারা হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করেন। যাদের নাম বললাম আল্লাহ তাদের হায়াতে বরকত দান করেন। যারা আজ দুনিয়াতে নাই, আমাদের অনেক মুরব্বীকে আমরা হারিয়েছি। হাটহাজারীর হযরত সহ, জুনায়েদ বাবুনগরী সহ আরো যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ সবাইকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। তাদের রেখে যাওয়া দ্বীনের আমানত
যথাযথভাবে আমরা রক্ষা করতে পারি সে হিম্মত তৌফিক আল্লাহ দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। এতগুলো আল্লাহর বান্দারা আমিন বললে আশা করি কারো না কারো আমিন কবুল হবে ইনশাআল্লাহ। আবারও দোয়া করি আল্লাহ উলামায়ে কেরামদের ইজ্জতকে বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরাম থাকবেন তো দিন থাকবে, ইসলাম থাকবে, মানুষের সভ্যতা থাকবে, মানুষের আদর্শ ঠিক থাকবে, আসমান জমিন ঠিক থাকবে, শান্তি মানুষ পাবে। কারণ কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য কখনো নবীজি আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম বড় বড় যারা তারাও আর আসবেন না। কিয়ামত পর্যন্ত এই উম্মতকে জান্নাতের পথ দেখাবে একমাত্র উলামায়ে আহলে হক। অতএব উলামায়ে কেরামকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য সার্বিক সহযোগিতা এবং দোয়া করা উচিত। কারণ এরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। এই উলামায়ে কেরামদেরকে কুলুষিত যারা করে, এটা সুদূর প্রসারী এক চূড়ান্ত চক্রান্ত। উলামায়ে কেরামদেরকে যদি কলুষিত করা যায়, বদনাম রটায় মানুষের অন্তর থেকে ভক্তি সরানো যায়, তাহলে মানুষ আর আলেমদের কাছে আসবে না, দ্বীনের কথা শুনবে না। কঠিন চক্রান্ত। আলেম থেকে মানুষকে বিচ্ছিন্ন করা, এই চক্রান্ত বড় মারাত্মক। আল্লাহ চক্রান্ত থেকে গোটা উলামায়ে কেরামদেরকে হেফাজত করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার বাণী আপনার উম্মতকে পৌঁছে দেন। যারা আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চায়, যারা আমার সাথে মোলাকাত করতে চায় না, তাদের জন্য বয়ান না, তাদের জন্যই এই বয়ান যে আমি রবের সাথে মোলাকাত করতে চায়, তার জন্য দুটো আমি কর্মসূচি দিলাম। একটা কর্মসূচি আদেশ আর একটা নিষেধ, ইতিবাচক আর নেতিবাচক। ইতিবাচক কর্মসূচি আমলে সালেহ করবে, নেতিবাচক কর্মসূচি শিরিক থেকে নিজেকে বাঁচায় রাখবে। কারাই কর্মসূচি পালন করবে? যারা রবের সাথে মোলাকাত করার ইচ্ছা করে তারা। যারা রবের সাথে মোলাকাতের ইচ্ছা নাই, তাদের জন্য কোনো কর্মসূচি নাই। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমরা তোমাদের ঈমান আকীদাকে পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য, সফলতার জন্য যথেষ্ট হয়ে যাবে। আয়াত এবং হাদিসের তরজমার দ্বারা এখানে যে মূল বিষয়টা উপলব্ধি করা যায় সেটা হলো আমলের উপরে কিছু কথা। আল্লাহ আমলের প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং সতর্কবাণীও করেছেন। কাদের জন্য এই বাণী, এই উপদেশ? যারা তার রবের সাথে মোলাকাত করতে চায়। দুনিয়াতে রবের সাথে মোলাকাত না হলেও
পরকাল জিন্দেগিতে আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। আর সেই মোলাকাতের জন্য ব্যবস্থা এবং প্রস্তুতি এখন নিতে হবে দুনিয়াতেই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ফসল কামাইয়ের জায়গা। রহমতের নবী বলেন, আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরা। দুনিয়া তোমার আমার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে দুনিয়ার জন্য সৃষ্টি করেন নাই। অতএব দুনিয়া আমাদের গোলাম, আমরা আল্লাহর গোলাম। দুনিয়া আমাকে খুঁজবে, আমি আল্লাহকে খুঁজব। এটাই হলো বাস্তবতা, এটা নিয়ম। কিন্তু আমরা এটা উল্টায় দিছি, আমরা দুনিয়া খুঁজি, আল্লাহ আমাদের খুঁজেন। তবে যারা দুনিয়া খুঁজবে তারা দুনিয়া পেয়ে যাবে। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যে দুনিয়া চায় আল্লাহ তাকে দ্রুত দিয়ে দেন, নগদ দিয়ে দেন, বাকি না। কিন্তু পরিণামে তার জন্য আছে জাহান্নাম। দুনিয়া আমার গোলাম, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। সেই আল্লাহর গোলামি করার জন্য যুগে যুগে আল্লাহ নবী রসুল পাঠাইছেন, তাদের বুঝানোই কাজ। আল্লাহর গোলামি করো, কেমনে করবা? এক তো বলতেন আর প্র্যাকটিক্যাল দেখাইতেন। শেষ সময় রহমতের নবী দেখায় দিছেন, নিজে আল্লাহর গোলামিতে জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। তো যারা রবের সাথে মোলাকাতের ইচ্ছা করবে তাদের জন্য প্রথম কর্মসূচি নেক আমল করা। আমরা বয়ান শুনি, বয়ান করি, কিন্তু আমল থেকে অনেক পেছনে। টুকটাক যা আমল করি তাও মোটামুটি ফরজ আমলটা করি, নফলের তো চিন্তাও করি না। অথচ হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন ফরজের ঘাটতি পূরণ করবেন নফল আমল দিয়া। পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে নবী রাসূলদের পরে একমাত্র যারা, তারা হলেন উলামায়ে আহলে হক। এদেরকে আল্লাহ পাক বিভিন্ন শব্দে ব্যক্ত করেছেন। কোরআনের এক আয়াতে আল্লাহ এদেরকে আউলিয়া শব্দ দিয়ে ব্যক্ত করেছেন। বুখারী শরীফে ওলি শব্দ বলেছেন। ওলি এক বচন, আউলিয়া তার বহু বচন। অর্থ হলো আল্লাহর প্রিয় বন্ধু। আল্লাহর প্রিয় বন্ধু তারা কেমন, তাদের গুণ কি? আল্লাহ কোরআনে বলেন এক কথা, হাদিসের মধ্যে ভিন্ন কথা। সব কথার মূল ইবাদত বা আমল। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আউলিয়াদের অন্তর্ভুক্ত হবেন তাদের প্রথম গুণ হবে পরিশুদ্ধ ঈমান। দ্বিতীয় গুণ, তারা আল্লাহকে ভয় করবেন, তাকওয়ার মানদণ্ডে চলবেন। আর বুখারী শরীফের মধ্যে আল্লাহ নবীকে বলেন হাদিসে কুদসি, আমার প্রিয় বন্ধু যারা ওলি, তারা আমার এত প্রিয় কেমনে হলো? তারা শুধু ফরজ আমল করে না, বেশি বেশি নফল আমল করে। নফল ইবাদত করতে করতে আমি আল্লাহ পাকের মায়ার জালে তারা আবদ্ধ হয়ে যায়। এক সময় আমি আল্লাহর কুদরতের মায়া